এই হুমায়ুন কবিরকে তার প্রতিবাদ করতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় 1 মে 2024 ভোট ছিল মুর্শিদাবাদের মুর্শিদাবাদ আর জঙ্গিপুর কেন্দ্রের 7 মে 2024, বহরমপুর, দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট এসবের ভোট ছিল 13 মে 2024। 1 তারিখে মালদা থেকে প্রচার করে এসে মমতা ব্যানার্জি হেলিকপ্টার নিয়ে বড়ুয়া কিষাণ পার্টির মাঠে নেমে আমাকে ডেকে বলেছিল যে হুমায়ুন, আজকের দিনে আমার কাছে খবর আছে অধীর চৌধুরী আবার জিতে যাচ্ছে, ইউসুফ পাঠান হেরে যাচ্ছে, মোহাম্মদ সেলিম জিতে যাচ্ছে, আবু তাহের খান হেরে যাচ্ছে, তুমি একটা কিছু করো। আমি বলেছিলাম, দিদি আপনি জেলার সাংগঠনিক সভাপতি করে রেখেছেন কাদের বিধায়ক অপূর্ব সরকার, আপনি জেলার চেয়ারম্যান করে রেখেছেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, তাদেরকে বলুন আপনার প্রার্থীকে যেতে হবে, আমাকে কেন বলছি? তখন বলেছিল যা হবার হয়েছে, তুমি কেবল, আমি ইউসুফের বাবা মাকে কথা দিয়ে বরোদা থেকে গুজরাট থেকে বহরমপুরে নিয়ে এসছি, তুমিই পারবে, তোমার কথা মুর্শিদাবাদের মানুষ শুনে। তাই যখন তুমি ছিল না তখন আমি 2001 সালে একটা পেয়েছিলাম, যখন তুমি ছিল না 2016 আমি 4টে পেয়েছিলাম, যখন তুমি আমার সঙ্গে ছিল 22-এর মধ্যে 20টা পেয়েছি। কাজে তোমাকে এটা করতে হবে। তাই সেদিন আমি যোগী আদিত্যনাথ যেভাবে মুসলমান সম্প্রদায়ের লোককে উল্টো করে টানিয়ে সিধা করার কথা বলেছিল, তার 24 ঘন্টার মধ্যে আমি বলেছিলাম যোগী আদিত্যনাথজি, এটা ইউপি না, এটা বাংলার মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে আমরা বসবাস করি, আমরা কোন সাম্প্রদায়িক রাজনীতি করিনি, কোনদিন করব না। কিন্তু আপনি যদি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করতে চান, আমি হুমায়ুন কবির মাত্র 2 ঘন্টা সময় নেব। নির্দেশ দিলেই আপনার এই বিজেপি করা হিন্দু কটাকে 2 ঘন্টার মধ্যে ভাগীরথী জলে ঝাঁপ দেওয়া করতে পারি। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনদিন কোন সাম্প্রদায়িক কোন উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না। আপনারা ভরসা রাখতে পারেন।